আমাদের বোল্ড স্কুল পাইলট স্কুলে ভাবছিলাম যে এখানে ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 31st নাইট ব্লগে আপনাদের স্বাগতম। এখন আমরা আছি আমাদের নড়াইল জেলার লোহাগড়া। ওখানে অনুষ্ঠান আছে আজকে সারা রাত করে। আমাদের 31st নাইটে কী হয় সেটা আপনাদের এই ব্লগে তুলে ধরবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমরা অটো করে ইসলাম আমাদের বোল্ড স্কুল পাইলট স্কুলে ভাবছিলাম যে এখানে অনেক অনুষ্ঠান হবে। সো দুঃখতবশত এখানে কোনো অনুষ্ঠানই হয় নাই। হওয়ার কথা ছিল তা কিন্তু হয় নাই, কারণ যে 30 তারিখ যে খালেদা জিয়া তিনবারের সাবেক নেতা তেনার শোক দিবসে কিন্তু কোনো অনুষ্ঠানই হয় নাই। সো দেখুন যে পাইলট স্কুল পুরো কিন্তু ফাঁকা। সো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে লোহাগড়ার আমের যে হ্যাপি নিউ ইয়ারের কী হয়, সারা রাত একটু ঘুরবো, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো দুঃখ প্রকাশ না করে আমার সাথেই থাকুন। এবার আমরা অন্য এক জায়গায় যাচ্ছি একদম। আসলে লোহাগড়া নড়াইলের যে রাত আসলে কতটা জমজমট সেটা আমরা আজকে দেখবো, ঘুরবো। তো দেখুন গাইস, এই 31st নাইটে অনেক শীত পড়েছে, দেখতে পাচ্ছেন যে অনেক কুয়াশা। একদম লোহাগড়া কোনো আমেজ নাই, কোনো অনুষ্ঠান নাই, এবং মানুষ কিন্তু ঘোরাফেরা করতেছে। দেখতে পাচ্ছেন এই শীতে কোনো অনুষ্ঠান নাই, কোনো জায়গায় কোনো নাই, কিন্তু মানুষ হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য তারা কিন্তু নিজেরা ঘোরাফেরা করতেছে, কিন্তু কোনো জায়গায় কোনো অনুষ্ঠান নাই। ঠিক আছে গাইস, একদম কুয়াশার মাঝেই আমরা আছি। আরও বিভিন্ন জায়গা দেখাই ব্লগটি শেষ করবো। কারণ গাইস, আমরা লোহাগড়া চৌরাস্তা আছি, মানে হ্যাপি নিউ ইয়ারের কোনো মজা নাই, কিন্তু মানুষজন কিন্তু জমজমাটভাবে কিন্তু ঘুরতেছে বাইক নিয়ে হাঁটাচলা করে। ঠিক আছে গাইস, আমরাও কিন্তু ঘুরছি গাইস, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, যেহেতু বারবিকিউ পার্টি করতে পারি নাই। সো তো গ্রিল দিয়ে বারবিকিউ পার্টি করতে হবে আমাদের দুজনের। ঠিক আছে, তো এখানে কাচ্চি ভাই আছে, ওখানে তো কাচ্চি পাওয়া যায়, কিন্তু আমরা বারবিকিউ অ্যান্ড গ্রিল দিয়ে করবো। ঠিক আছে, চলো যে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। বিখ্যাত আছে পলাশ এবং রোজভ্যালি। তো দেখি কোনটায় যাই আমরা। সো গাইস, আমরা কিন্তু পলাশ হোটেলে আছি, অ্যান্ড আমরা যেটা বিখ্যাত। ঠিক আছে গাইস, ইতিমধ্যে নাম চলে এসেছে। গাইস, ইতিমধ্যে আমরা গ্রিল অর্ডার করছি। সো বারবিকিউ পলাশ হোটেলে। ভাবছিলাম আপনাদের দেখাবো যে হ্যাপি নিউ ইয়ারের যে 31st নাইটের যে মুহূর্তটা, সেটা কিন্তু দেখাতে পারলাম না, কারণ কোনো জায়গায় গাইস, বাংলাদেশের কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হচ্ছে না। কারণ যে 3 দিন ব্যাপী ইউনূস সরকার যে শোক ঘোষণা করছে, এ কারণেই কিন্তু আজকে সেই অনুষ্ঠানগুলো হলো না। কিছু কিছু জায়গায় কিন্তু তারা ছেলেপেলেরা কিন্তু পিকনিক করতেছে, তাও ভবিষ্যৎ 2-1টা। সো আজকে ব্লগটা শেষ করতেছি, অন্য একটি আমেজ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি গাইস।